পৃথিবীর 90% পুরুষের একটাই প্রশ্ন, কেন দ্রুত বীর্যপাত হয়? কি করে সেক্স ডিউরেশন বাড়ানো যায়? প্রিম্যাচিউর ইজাকুলেশন কি একটি রোগ? বিবর্তন তত্ত্ব বলছে দ্রুত বীর্যপাত কোনো রোগ নয়, এটি একটি ভয়াবহ অস্ত্র। প্রাচীনকালে আদিম মানুষদের উন্মুক্ত ও বিপজ্জনক পরিবেশে সেক্স করতে হতো। যে কোনো মুহূর্তে হিংস্র পশুর আক্রমণ বা অন্য শত্রুর আক্রমণের ভয় ছিল। জিনগত দিক থেকে দ্রুত বীর্যপাত করার ক্ষমতা পুরুষদের কম সময়ে এবং নিরাপদে বংশবৃদ্ধি করতে সাহায্য করত। দ্রুত বীর্যপাতের পেছনে আরেকটি কারণ হলো সামাজিক ও পারিবারিক চাপ বা সোশ্যাল কন্ডিশনিং। কৈশোর বা তরুণ বয়সে অনেকেই ধরা পড়ার ভয়ে খুব দ্রুত মাস্টারবেট শেষ করার চেষ্টা করেন। মস্তিষ্কের স্নায়ুতন্ত্র এই দ্রুততার সাথে অভ্যস্ত হয়ে যায়, ফলে পরবর্তীতে সঙ্গীর সাথে মিলনের সময়ও মস্তিষ্ক সেই পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি করে। আমি কি সঙ্গীকে সন্তুষ্ট করতে পারবো? এই অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ শরীরের স্নায়ুতন্ত্রকে অতি সক্রিয় করে তোলে, যা দ্রুত বীর্যপাতের অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে সেরাটোনিন নামক নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক পদার্থের মাত্রা কম থাকলে বীর্যপাতের উপর নিয়ন্ত্রণ কমে যায়। এদেশে প্রিম্যাচিউর ইজাকুলেশনের পরিমাণ বেশি, কারণ এদেশে জন্মের পর থেকে সেক্সকে ট্যাবু হিসেবে দেখানো হয়। একজন ব্যক্তি 20 থেকে 30 বছর ফুটবল প্র্যাকটিস না করে যেমন বিশ্বকাপ জয় করতে পারে না, তেমনি একজন ব্যক্তি সারা জীবন সেক্স থেকে দূরে থেকে শ্রেষ্ঠ প্লেয়ার হতে পারে না। সেক্স একটি প্র্যাকটিস। নিয়মিত চর্চার মাধ্যমে আমরা আমাদের ব্রেইন ও স্নায়ুতন্ত্রকে সুপার সেক্স করার জন্য রিওয়ার্ড করতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এদেশের ছেলেরা সারাদিন ক্রিকেট অথবা ফুটবল খেললেও যৌনতার যুদ্ধে পরাজিত থেকে যায়। আমি মনে করি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন আনুষ্ঠানিকভাবে সেক্স করা উচিত। সমাজের সবার সেক্সকে উৎসব হিসেবে দেখা উচিত। আপনি যদি সুপার সেক্স করতে চান, তবে আপনার সেক্সকে সেলিব্রেট করতে হবে।